ওকে, চলুন এফএকিউ পেজটা কিভাবে ডিজাইন করবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জাস্ট আমরা এফএকিউ পেজে চলে আসলাম। আসার পর হচ্ছে এখান থেকে জাস্ট টপ প্যাডিং বটম প্যাডিং এগুলো হচ্ছে কি করলাম, জিরো করে দিলাম। জিরো করার পরে আমার মনে হয় না যে আমরা এই পেজটা রাখার দরকার আছে, বা রাখলেও রাখতে পারেন, এই যে এই সেকশনটা আর কি, না রাখলেও প্রবলেম নেই। জাস্ট আমরা প্রথমেই যাব, গিয়ে কি করব, ওই যে আমাদের সেই জিনিসটা কলাপসেবল কন্টেন্ট, বিকজ এখানে এসে ক্লায়েন্টরা আপনাকে খুব একটা ইয়ে করবে না। আপনি জাস্ট এরকম একটা কলাপসেবল কন্টেন্টে যাবেন, তারা এসে এখানে আহামরি কিছু দেখবে না, শুধু দেখবে যে তাদের প্রয়োজনীয় কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আছে কি না, দ্যাটস ইট। ওকে, সো গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে কালার স্কিমা দিলাম হচ্ছে ধরুন, এখানে আমার কালার স্কিমা ফর এক্সাম্পল আমি দিলাম 8। ওকে, এটা আমার কালার স্কিমা 8। এইটার হচ্ছে উপরে যেটা, তো সেখানে আমি দিলাম প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে, হ্যাঁ, আমি এখানে সবগুলো কোয়েশ্চেন অ্যাড করব। জাস্ট আমার প্রোডাক্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, ফর এক্সাম্পল হোয়াট ইজ দিস প্রোডাক্ট, তারপর হচ্ছে এই প্রোডাক্টের আর কি কি গুণগান আছে, এই প্রোডাক্টে কি কি উপাদান আছে, ব্যাটারি কি, ইলেকট্রনিক চার্জ কি, হাবি জাবি সব কিছুই, হ্যাঁ, সব কিছুই হচ্ছে মোটামুটি আমরা এখানে এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। ঠিক আছে, ওকে, এটা একটা। এরপর আলাদাভাবে আমি আরেকটা সেকশন অ্যাড করব, সেটাও সেম কলাপসেবল কন্টেন্ট। বাট এই যে কলাপসেবল কন্টেন্ট, এটা হবে কি আমার, এটা হবে আমার শিপিং অ্যান্ড রিটার্ন নিয়ে। ওকে, কি কি নিয়ে, ধরুন আমার অর্ডারস অ্যান্ড শিপিং, রিটার্ন শব্দটা আমরা না লিখি, শিপিং এটা দিলাম। দেওয়ার পর এটার হচ্ছে একটা কালার চেঞ্জ করব। ফর এক্সাম্পল এটার কালার দিলাম 7। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে সেম থিং, জাস্ট আমার এখানে আমার ওই অর্ডারস অ্যান্ড শিপিং নিয়ে যতগুলো কোয়েশ্চেন হতে পারে, যতগুলো কোয়েশ্চেন আছে, আপনার প্রোডাক্ট, আপনার বিজনেস, আপনি তো জানেন যে কি কি প্রশ্ন ক্লায়েন্টরা এই প্রোডাক্ট সম্পর্কে করতে পারে, তাই না? সেম এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আপনি এখানে তাদেরকে দিয়ে দেবেন। ওকে, এটা হচ্ছে মেইনলি আপনার কাজ, এই সবগুলো কোয়েশ্চেন। আর তারা যেসব কোয়েশ্চেন করবে সেসব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে আপনি এখানে আসবেন। আসার পর হচ্ছে তাদেরকে একটা একটা করে তাদেরকে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনি প্রোভাইড করবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে আরেকটা এফএকিউ সেকশন। এছাড়াও আপনাদেরকে আমি কোর্সে একটা সেকশনে মেবি প্রিমিয়াম কিভাবে অ্যাপস ব্যবহার করে এই যে কলাপসিবল রো বা এফএকিউ সেকশন দিতে হয়, সেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। আপনারা চাইলে ওই এফএকিউ সেকশনটাও এখানে ডিজাইন করার জন্য ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে অটোমেটেড, ফ্রি। আর এছাড়া অ্যাপস ব্যবহার করে আপনি কিভাবে করবেন সেটাও ফ্রি, বাট অ্যাপস ব্যবহার করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে ওই কোলাপসেবল কন্টেন্ট বা এফএকিউ সেকশনের যে সেকশনটা আপনারা ডিজাইন করা শিখেছেন অ্যাপস এর মাধ্যমে, সেটাও এখানে ব্যবহার করতে পারেন, বরং এটার চাইতে ওটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, স্যার দেখুন আমাদের এই যে এফএকিউ সেকশনটা এখন কেমন দেখা যাচ্ছে, প্রোডাক্ট, অর্ডারস অ্যান্ড শিপিং, ইটস লুকিং পারফেক্ট। সো আপনারা এফএকিউ সেকশন ডিজাইনও শিখে গিয়েছেন। আর কন্ট্যাক্ট পেজ ডিজাইন এন্ড এভরিথিং আপনারা এগুলো অলরেডি সবকিছু জানেন। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনে আমি আপনাদেরকে এগুলো শিখিয়েছি। আপনাদের রেকর্ড ক্লাসে এটা তো রেকর্ড করছি, তো ক্লাসের মধ্যে আছে সবকিছু। আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো শেষ করুন, ইনশাল্লাহ আপনারা সবকিছু পেরে যাবেন। ঠিক আছে, ওকে। তারপরেও আমি আবারও একটু বলে দেই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বোধহয় ব্যাপারটা আরো ইজি হবে। যে আপনারা ওই যে আপনাদের ওয়েবসাইটে যাবেন, দেন হচ্ছে যখন আপনার কোর্সে যাবেন, কোর্সে যাওয়ার পরে এই যে দেখুন এই সবগুলো সেকশন এখানে আছে। ঠিক আছে, এই যে সবগুলো সেকশন আছে দেখেন, এই যে টাকা আনবেন কিভাবে, তারপর এই যে স্টোরের এভরিথিং, বন্ধুত্ব, এরপরে যে শপিফাই সেকশনস গুলো সম্পর্কে দেওয়া আছে, ডিজাইনিং অ্যাপ, ক্রিয়েটিভিটি, তারপর হচ্ছে আপনার ডিজাইন শেখানো হচ্ছে ক্যানভা দিয়ে। এরপর হচ্ছে কি, ওই যে অ্যাপস এর যে সেকশনটা মনে আছে কি, কোথায় অ্যাপস এর সেকশনটা ছিল, এই যে ওয়েবসাইট ডাইনামিক, দেখুন কতগুলো অ্যাপস আপনাদেরকে দেওয়া হয়েছে। সো এগুলো ব্যবহার করে আপনি এই এফএকিউ সেকশনটা আরো বেশি ডাইনামিক করতে পারবেন। ওকে, আশা করি আপনাদের এগুলোতে কোনো প্রবলেম হবে না। অল দ্য বেস্ট সবাইকে।